হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। তো কয়েকদিন থেকে অসুস্থ, তাই বাইরে বের হওয়া হচ্ছে না, নতুন করে ভিডিও দিতে পারতেছি না। তো চিন্তা করলাম আজকে বাসায় বসে একটা রেসিপি বানাই, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমি অতটা জগৎ বিখ্যাত রাঁধুনি না, আমি আমার মতো করে যেটুকু পারি ওইভাবে রান্না করি, বাসায় যেভাবে রান্না করতে ভালো লাগে। তো আজকে আমি গরুর মাংসের রেসিপি করব। আপনারা সাথে থাকবেন, সবাই দেখবেন কীভাবে রান্না করি, কী কী দিয়ে রান্না করি। তো ফার্স্টে যেটা নিয়েছি এটা হচ্ছে গরুর মাংস নিয়েছি আমি এখানে 1.5 কিলোর মতো। আর এখানে এটা হচ্ছে রসুন বাটা, তারপর এটা হচ্ছে পুদিনা পাতা বাটা, টমেটো পেস্ট, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর এটা হচ্ছে পেঁয়াজ আর আম, এটা শুকিয়ে আচার, এটা আচার সরিষা তেল সহ। আর এটা হচ্ছে সয়াবিন তেল, টমেটো পেস্ট, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর ছোটো এক টুকরা লেবু নিয়েছি, আর তেজপাতা নিয়েছি এখানে। আর হচ্ছে এটা গরম মশলার একটা গুঁড়ো আমি বানিয়েছি নিজে। আর এখানে হচ্ছে ভাজা জিরার গুঁড়ো, আর এটা হচ্ছে শুকনো জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর বাকি যা যা থাকে লবণ। তো সাথে থাকুন, দেখুন সবাই কীভাবে রান্নাটা করি। ইন্ডাকশনটা অন করে দিলাম। তো এখানে 2000 দিয়ে দিলাম পাওয়ার, কিন্তু প্রথমে একটু হিট বেশি লাগবে চুলার। পরে সয়াবিন তেল দিয়ে দিলাম আমি। তো আমি অল্প দিলাম, কারণ আমি তেল বেশি একটা খাই না। তারপরে এখানে তেজপাতা দিয়ে দিলাম 2টা, আর হচ্ছে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এখানে 5টা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এরপরে একটু রসুন কুচি করে নিচ্ছি আমি, অল্প 2-3 কোয়া রসুন মিষ্টি কুচি করে, ওইটা দিয়ে দিলাম। একটু হালকা ব্রাউন করে রসুনটা একটু ভাজা নেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে রান্না থেকে। এরপরে এখানে পেঁয়াজ কুচি নিচ্ছি আমি, বেশ বড় বড় 4টা বেশি পেঁয়াজ নিচ্ছি কুচি করে, ওইটা দিয়ে দিলাম। এখন একটু গোটা মশলাগুলোকে একটু হালকা ফ্রাই করে নিব। জাস্ট পেঁয়াজটা একটু মোটামুটি একটু ব্রাউন হবে, অতটা না, হালকা একটু ভেজে নিলে হবে, যেহেতু ওটা গরুর মাংস, তো গরুর মাংসে এমনিই পেঁয়াজ সিদ্ধ হয়ে যায়, তো বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলাম। আমি আমার মতো করে রান্না করতেছি, আমি তো রেসিপি দিচ্ছি না বা ওরকম বিখ্যাত রাঁধুনি না, জাস্ট বাসায় যেভাবে রান্না করি ওইভাবে একটু আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বা শেয়ার করতেছি। তারপর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, ট্রাই করব আপনাদেরকে দেওয়ার জন্য। তো এখানে নিয়েছি আমি যে রসুন বাটা। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কী কী রেসিপি দেখতে চান। মোটামুটি সব রান্নাই করতে পারি আমার মতো করে, আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন কোন রেসিপি দেখতে চান বা আমার এটা কেমন হলো বা আপনাদের পছন্দ হয়েছে কি না। তো এখানে দিব রসুন পেস্ট নিচ্ছি 1 চামচের মতো, আর পেঁয়াজ বাটা নিচ্ছি এখানে 1 চামচ, আর আদা নিয়েছি। তো দিয়ে দিলাম এই সব মশলাগুলি। তো এই মশলাটা একটু হালকা ভেজে নিব, তাহলে যে এটা কাঁচা একটা গন্ধ থাকে মশলার, ওইটা একটু জাস্ট অল্প সময়, 1 মিনিটের মতো বা 2 মিনিটের মতো এটা একটু ভেজে নিব। আপনারা বলতে পারেন তেল কম দিয়েছি, আমি আসলে অনেক তেল কম খাই, বেশি তেল হলে আমার কাছে ভালো লাগে না, তো এর জন্য আমার মতো করে আমি তেল দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন।
আপনাদের ইচ্ছা। এবার এখানে আমি নিয়েছি পুদিনা পাতার পেস্ট এটা, আর এটা অল্প একটু টমেটো সস, ওইটা দিয়ে দিলাম। তারপর এখানে গোটা কয়েকটা মৌরি নিচ্ছিলাম আর মেথি, আমি এটা দিয়ে দিলাম। তো এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর কাঁচা মানে আস্ত জিরের গুঁড়া। তো এটা আমি দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়ো, আর এখানে হচ্ছে জিরের গুঁড়ো, আর এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। এটা আমি পরে ব্যবহার করব রান্নার শেষে, তাই এটা দিচ্ছি না এখন। এখানে আছে একটু রোস্টেড মশলা, মানে আমি বাসায় তৈরি করছি গরম মশলা। এখানে চিলি ফ্লেক্স আছে, তারপরে হালকা কয়েকটা গোলমরিচ আছে, তারপরে এলাচ আছে, দারচিনি আছে, জয়ফল জয়ত্রী, এগুলো দিয়ে একটা মশলা তৈরি করছিলাম বাসায়। তো আমি এটা দিয়ে প্রায় মাংস সব রেসিপিতে দিই, মাংসের রেসিপিতে ওইটা একটু দিয়ে দিলাম। যেহেতু আমি তেল একটু কম দিছি, তো তাই এটা একটু নাড়তে হবে, নাহলে লেগে যেতে পারে। আমি এখানে পানি দিব না, পানি পরে ব্যবহার করব। তো এটা হচ্ছে টমেটো পেস্ট, আমি মিক্সিতে করে টমেটো পেস্ট করে নিছি। এখানে একটা টমেটো আছে, এটা দিয়ে দিলাম পানির পরিবর্তে। এখন পানি আর দিতে হবে না, পরে দিলে হবে। এখন একটু পানি ছেড়ে দিবে মশলাটা, যেহেতু টমেটো দিয়েছি তো পেস্ট করে। তো এটা থেকেই মশলাটা কষানো হয়ে যাবে। তো এবার আমি গরু মাংসটা দিয়ে দিলাম। এখানে 1.5 কিলোর মতো গরু মাংস আছে। আমি গরু দিয়ে ফ্যাট, কারণ এই রান্নাটা ওই যে চর্বিটা থাকলে একটু ভালো হয়, তো এটাও দিয়ে দিচ্ছি। আর একটু বড় বড় করে করছি, আমি করছি, যেহেতু বড় গোশের পিস ছোটো করিনি, বাসায় বড় বড় হলে ভালো লাগে আমার কাছে, তো একটু বড় বড় করছি। এবার একটু লবণ দিয়ে দেবো, লবণটা তো স্বাদ অনুযায়ী যতটুকু লাগবে। তো আমি ছোট চামচের এইরকম পরিমাণে দিলাম, এটা আপনারা বুঝে দেবেন পরিমাণ মতো। লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। তো এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট থাক। 10 মিনিট হয়ে গেছে, আমি মাংসটা কষিয়ে নিয়েছি। দেখুন তেল বের হয়ে আসছে। তো এখন আমি এর ভিতরে যে লেবু নিচ্ছিলাম, লেবু থেকে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। আর
যে আচার নিচ্ছিলাম, পেঁয়াজ আর কাঁচা আম শুকিয়ে যে আচার করছিলাম, আমাদের সরিষার তেল সহ, ওই তেলটা সহ এই আচারটুকু দিয়ে দিলাম এটার ভিতরে। এটা একটা অন্যরকম স্মেল আসবে রান্না থেকে। তেল বের হয়ে গেছে, এবার আমি রান্নার পানি দিয়ে দেব। এই যে পানি পরিমাণ মতো, কারণ হচ্ছে আমি এই পানি দিয়ে রান্না হবে, বুঝে দেবেন এটা পানি, এটা আপনারা সবাই বুঝে কতটুকু পানি দেওয়া লাগে। তো আমি তো ওভাবে একদম মানে ফিক্সড করে ওভাবে দেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করতেছি বাসায় করি ওভাবে দেখাই, অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করি বাসায় ওভাবেই দেখাচ্ছি। তো আপনারা যদি ভালো লাগে ট্রাই করবেন। এবার ঢাকনা দিয়ে আমি রেখে দেব 40 মিনিটের মতো। তো বন্ধুরা 40 মিনিট হয়ে গেছে, এবার দেখি হয়ে গেছে রান্নাটা। এখন একটু যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে উঠাই দেবো আর কি। তো বেশি ঝোল করিনি, মোটামুটি আর কি কষা কষা হবে, রুটি অথবা পরোটা ভাত যার সাথেই খাই না কেন। তো আমি এবার চুলাটা অফ করে দিই, আর হয়ে গেছে। আমি এটা ঢেলে নিই বাটিতে। আমার গরুর মাংসের রেসিপি, তো সবাই জানাবেন কেমন হলো রেসিপিটা, আর আমি তো অবশ্যই জানাবো কেমন হয়েছে, কারণ আমি অলরেডি একটু টেস্ট করে দেখছি, ভালোই হয়েছে। আর একটু পরে এটা আমি সাদা ভাতের সাথে খাবো। পোলাও আমার অতটা পছন্দ না, আপনারা ভাত পোলাও অথবা পরোটার সাথে খেতে পারেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান বা জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলেও জানাবেন, ঠিক আছে। আর সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আমার হচ্ছে ফেসবুক পেজটা ফলো করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।